আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালামের প্রাথমিক জীবনে কি কি ঘটেছিল মনে আছে আপনাদের? আমাদের এই বাবা মায়ের প্রায় একই অবস্থা ছিল। একজন অত্যাচারী বাদশাহ সাদুনের কবলে পড়ে এবং আরেকজন আমাদের বাবা মুশরিকদের কবলে পড়ে। আপনাদের একটু মনে করিয়ে দেই আবার, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা তারকা জ্বলজ্বল করতে দেখে ভাবতেন, এটাই বুঝি আমার স্রষ্টা। আবার তারকাদের উপরে চাঁদকে উজ্জ্বল হতে দেখে ভাবতেন, না, চাঁদই বুঝি আমার স্রষ্টা। এভাবে সূর্যকে মনে করতেন, আবার সূর্য ডুবে গেলে স্রষ্টার স্থান থেকে তাকে খারিজও করে দিতেন। এভাবে তিনি বারবার এক একটিকে সত্য স্রষ্টা বলে মনে করেছেন এবং শেষে এক একটাকে খারিজও করেছেন। না না, এখানে ভুল ভাববেন না, গোড়া থেকেই তিনি একত্ববাদী আল্লাহর উপাসনা করেছেন এবং তাকেই খুঁজে চলেছেন। আর এ কারণেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ব্যবস্থাপনায় নভমণ্ডল ও ভূমণ্ডলের সকল বিশেষ বস্তু সম্বন্ধে তাকে সম্যক রূপে ধারণা দিলেন। আর এজন্যই না তিনি পয়গম্বরদেরও পিতা। দেখে আসতে পারেন সূরা আনামের ৭৫ নম্বর আয়াত। আর আজকের দিনে আমাদের বেলায় কি ঘটছে? আমরাই বা আবার কেমন বাপের বেটা? বংশগুণে বাপের স্বভাব পেলাম ঠিক আছে, কিন্তু খাসলত গুণে আর সত্যটাকে আঁকড়ে ধরে রাখতে পারলাম না। ৪৭-এ বিরোধিতা করেছি, ৭১-এ বিরোধিতা করেছি, আর এই একবিংশ শতাব্দীর মধ্যভাগে এসে একজন প্রবাসী মুশরিককে মুর্শিদ রূপে গ্রহণ করে অহর্নিশ আমরা তার কথায় জিন্দাবাদ জিন্দাবাদ করছি। ইমান কি থাকলো? আমরা কি আল্লাহর আদেশ মানলাম? সে কি আমাদের শুভাকাঙ্ক্ষী? সূরা তাওবা আয়াত ২৮। আল্লাহ পাক মুমিন বান্দাদের ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকিনা নাজাসু বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে মুশরিকরা নাপাক, নাজাসাত, মুত। দেখেন, যে বজ্রমুষ্টি তার পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারত, কি নিদারুণ ভাবেই না তা কেবল তার জন্মভূমির মানুষের বিরুদ্ধেই ব্যবহার করলো। কুলীন ব্রাহ্মণের উচ্চারিত যে বীজ মন্ত্রে সে নিজ জাতিকে ঋদ্ধ করতে পারত, কি নির্মম ভাবেই না তা আজ তারই স্বজাতির বুকে বিদ্ধ হচ্ছে। পুত্রের কুকীর্তির সাক্ষী হতে পারতেন যে মা, তার সেই মা বিষাদ ভরা চোখে প্রত্যক্ষ করলেন তারই উদর জন্মানো সন্তান হাজার মানুষকে মার ভাতার বলে পরিচয় করিয়ে দিচ্ছে। সি 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 সি। তার নাপাকি নিয়ে আপনাদের মনে আর কোনো সন্দেহ আছে? আমার সন্দেহ নেই। তাহলে এই যে মোল্লাদের নাপাক নিয়ে ঘাটাঘাটি, নিজেদেরকেই নোংরা নর্দমায় নামানো, এটা কেন? কেন মুমিন মুসলমানের এই আগুনে আত্মাহুতি? চলেন ব্যাপারটি জেনে নেওয়া যাক। এটাকে ইংরেজিতে বলে মথ টু ফ্লেম সিনড্রোম। আপনারা দেখছেন না, আমরা রাতের বেলা আগুন জ্বালালে চারপাশ থেকে পতঙ্গ এসে আগুনে ঝাপাঝাপি করে, যেন তারা পণ করেছে আগুনে পুড়েই মরবে। আর মানুষের বেলাতেও একই ঘটনা ঘটে, এই সিনড্রোম কাজ করে। পতঙ্গ কিন্তু আগুনে পুড়ে মরতে আসে না। আমাদের পূর্বপুরুষের নাবিকেরা বা মানুষেরা, আপনারা গল্প শুনে থাকবেন, আমরা পড়েছিও যে নাবিকেরা ধ্রুব তারা দেখে কিংবা চাঁদ দেখে তাদের গতি নির্ধারণ করতেন, তাদের দিক নির্ণয় করতেন। পতঙ্গেরাও ঠিক তেমনি চাঁদের আলো দেখে না, চাঁদকে দেখে, চাঁদকে অনুসরণ করে দিক নির্ণয় করে এবং পথরেখা ঠিক করে নেয়, একটা অ্যাঙ্গেল সেট আপ করে নেয় এবং ওই চাঁদের দিকে ধাবিত হয়। তেমনি এই কৃত্রিম আলো দেখে, যেটা তার কাছাকাছিই থাকে, ওই আলো দেখে
সে চাঁদ ভেবে ভুল করে। এই ভ্রান্তি বশে সে ওই কাছাকাছি আলোর যে উৎস, সেই উৎসর দিকে ধাবিত হয় এবং শেষমেশ ওই আগুনে সে আত্মাহুতি দেয়। আমাদের বেলায় কি ঘটছে, চলুন কিছু ছবি দেখে আসি। আগস্ট মাঝরাতে ফেসবুক লাইভে অঝরে কাঁদলেন সেই তরুণী তাহারিমা। মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী, নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে। মথ টু ফ্লেম নিয়ে সুইডিশ মাফিয়া হাউসের একটা গান আছে, লাইক এ মথ টু এ ফ্লেম, আই উইল ফুল ইউ ইন, আই উইল ফুল ইউ ব্যাক টু, হোয়াট ইউ নিড ইনিশিয়ালি, ইটস জাস্ট ওয়ান কল অ্যাওয়ে, and you will leave him, you are loyal to me, but this time I let you be. শিল্পী বলছে, আমি তোমাকে ফিরিয়ে আনবো, সে তো এক ডাকে, আগুন যেমন ফিরিয়ে আনে পতঙ্গকে, কিন্তু না, আমি তোমাকে থাকতে দেব, তুমি সেখানে সুখে আসো, সুখে থাকো, এরকম আর কি। কিন্তু আমি তোমাদের থাকতে দেব না, আমি ফিরিয়ে আনবো, কারণ মুমিন মুসলমানের জন্য এটা আমাদের নৈতিক দায়িত্ব। আসবে, মোল্লারা ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রতিটি ঈমানদার ব্যক্তি খোদা তাআলার নিকট হতে নিয়ামত প্রাপ্ত। মুশরিকরা চিরকাল জাহান্নামে থাকবে বলে কুরআনে পাকে যেমন স্পষ্ট ইঙ্গিত রয়েছে, তেমনি ঈমানদারদের জন্য কুরআনের অনেক জায়গায় আল্লাহ পাক ক্ষমার সুসংবাদ দিয়ে রেখেছেন। একটা উদাহরণ দেই, ওই মুশরিক শাহবাগীরও এটা মনে থাকার কথা। আপনাদের বয়স যাদের অন্তত 25 থেকে 30 হয়েছে, আপনাদেরও নিশ্চয় মনে আছে 10-15 বছর আগেও মোল্লারা ফেসবুক, টুইটার, ব্লগ এগুলো মুখেও আনতে পারতো না। সে সময়ে আমি অনেককেই ব্লগকে বোরক বলতে শুনেছি। আপনাদের মনে আছে সে সময়ে সামু মানে সামহারিন ব্লগ, মুক্তমনা, সচলায়তন কিংবা আমার ব্লগের মতো অনেক নাম জলজলে ছিল। লেখালেখিতে বাংলা ব্লগগুলো ফেসবুকের চেয়ে অধিক জনপ্রিয় ছিল সে সময়। না, 2-4 জন যারা পারতো তারাও মুখে আনতো না, কেননা ডানপন্থীদের বিশ্বাস ছিল এসবে কেবল নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরাই লেখে এবং পড়ে। অথচ দেখেন, এখন অনলাইন প্ল্যাটফর্মের সকল জায়গায় মোল্লাদের কি সরব উপস্থিতি, অবাধ বিচরণ। প্রযুক্তি বিশ্বে মোল্লাদের মাইগ্রেশনের হার সর্বাধিক। এটা কি এই প্রমাণ করে না যে মোল্লারাও পারে? অবশ্যই। খোদা তাআলার তরফ থেকে মোল্লাদের সবচেয়ে বড় নেয়ামত হলো তাদের কোমল হৃদয়। তাদের খুব কোমল একটা হৃদয় আছে, তারা খুব সহজেই ভাঙা গড়ার ভেতর দিয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটাও ওইখানেই। ওই যে কথায় আছে না, আপনা মাংসে হরিণা বৈরী। আর এ কারণেই তো একজন হাসিনার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে লেংটুটা দেশ ও ইসলাম ধ্বংসের পরিকল্পনার অংশ করতে পেরেছে এই মোল্লাদের। কিন্তু সে অবশ্যই ব্যর্থ হবে। ল্যাংটাটা যখন পূবে ছিল তখন পূবের বিষোদ্গার করেছে, আর এখন যখন সে পশ্চিমে বসবাস করে সে পশ্চিমেরই বিষোদ্গার করছে। হাসিও পায়, দুঃখও লাগে। বেচারা সমুদ্রে গিয়ে সূর্য স্নান করে ফিরে আসে, আর বাড়ির ছাদে উঠে করে সমুদ্র মন্থন। ইমান না এনে এক লাফে উঠে যায় শরিয়া আইনে। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরান না গিয়ে তাদের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করে। খবিশ একটা নজির আছে না? এই দেশে তো আবুল হোসেন ভট্টাচার্যের মতো কুলীন ব্রাহ্মণেও প্রথমে ইসলামে দীক্ষা নিয়েছেন, পরে দিনের খেদমত করেছে। করেননি? করেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে কি পশ্চিম থেকে মানুষ এসে মৃত্যুঞ্জয়ী রূপে আবির্ভূত হয়নি? হয়েছে। এসব নজির আছে, ভুরি ভুরি আছে। তবে হ্যাঁ, দেখবেন এসব প্রায়ই আমাদের আহালে কিতাবের অনুসারী। কোনো কপট মুশরিক দ্বারা এ অসম্ভব। সে যাগ্গে ল্যাংটা বেলতলিতে মরুক আর প্রাচীন গলে গিয়ে মরুক, মুরগে
আমাদের কর্তব্য ঠিক করি। আসেন আমরা আপাতত আমাদের পরিকল্পনা ঠিক করি। আজ আর নয়, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য ও মতামত আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোল্লাদের সমস্যা ও তার সমাধান নিয়ে আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। আজ আল্লাহ হাফেজ।